আচ্ছা, আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনার আজকে দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে রুকাইয়া কি, এই বিষয়ে জানা দরকার। আমাদের ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবেই, আমরা বলছি। এই জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা অবশ্যই ফলো রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ক্লাস কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আচ্ছা, আজকে আমরা সর্বপ্রথম জানবো রুকিয়া কি। রুকিয়ার আবিধানিক অর্থে রুকিয়া মানে ঝাড়ফুঁক। আপনি আবিধানিক অর্থে রুকিয়া মানে ঝাড়ফুঁক, মন্ত্র, সম্মোহন, জাদু, তাবিজ বোঝানো হয়। মন্ত্র বোঝাতেও কিন্তু আরবিতে রুকিয়া শব্দটি ব্যবহারীয় হয়। বুঝছেন? মন্ত্র বোঝাতেও আরবিতে রুকিয়া শব্দটি ব্যবহৃত হয়। মন্ত্র মানে বিশেষ কিছু অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট কিছু শব্দ বাক্য উচ্চারণ করা, যেমন এমন কিছু আবৃত্তি করে ফু দেওয়া, যার ফলে বিশেষ প্রতিক্রিয়া দেখা যায়। এর মধ্যে শরীয় ঝাড়ফুঁক যেমন অন্তর্ভুক্ত, তেমন কুফরি জাদুবিদ্যাও মন্ত্রপাঠও অন্তর্ভুক্ত। শরীয় পরিভাষায় রুকিয়া শব্দটি একটু ভিন্ন ব্যবহার করা হয়। যেমন ধরেন, আপনার কোনো ব্যক্তি যখন কোরআনের আয়াত, দোয়া কিংবা আল্লাহ তাআলার কোনো নাম বা সিফত বিশেষ কোনো উদ্দেশ্য, যেমন নিজের বা অন্যের সুস্থতার জন্য কিংবা অন্য কোনো লক্ষ্য অর্জনের জন্য একমাত্র আল্লাহর সাহায্য চেয়ে পাঠ করে, পরিভাষায় সেটাকে রুকিয়া বলা হয়। উল্লেখ্য, রুকিয়া শরীরের এই সংজ্ঞায় এটাই। আচ্ছা, কেন এই রুকিয়া? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কেন এই রুকিয়া? শারীরিক মানে রুকিয়া কেন এই রুকিয়া? এই প্রশ্নটা আসতে পারে, এটা ক্লিয়ার করি, কেন এই রুকিয়া? আচ্ছা, রুকিয়া হলো শারীরিক, মানসিক, আপনার আত্মিক রোগের জন্য রুকিয়া করা হয়। চিকিৎসা বিজ্ঞানের আলোকে সেই রোগের চিকিৎসা থাকুক কিংবা না থাকুক, সর্ব অবস্থায় যে কোনো রোগের জন্য রুকিয়া করা যায়। রুকিয়া কিন্তু এমন কিছু না যে রুকিয়া কিন্তু কোনো মানে মনের আশা পূরণের জন্য কোনো জাদুমন্ত্র নয়। নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হওয়ার জন্য, মানে নির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে বয়স্কতাকে বিয়ে করার জন্য এটা কোনো তদবির নয়। রুকিয়া পরীক্ষায় ভালো ফল করার জন্য এটা তদবির নয়। বরং এটা একটা চিকিৎসা পদ্ধতি মাত্র, যার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয়। বুঝতে পারছেন? আচ্ছা, রুকিয়ার সংক্রান্ত কিছু পরিভাষা আমাদের জানা রাখা দরকার। সেলফ রুকিয়া কি? প্রফেশনাল কোনো রাকির সহায়তা ছাড়া নিজের জন্য বা পরিবারের জন্য রুকিয়া করা। রাকির যিনি অন্যের উপর রুকিয়া করেন, যে অন্যের উপর রুকিয়া করেন তাকে কি বলে? রাকি বলে। যে অন্যের উপর রুকিয়া করে তাকে কি বলে? রাকি বলে। আচ্ছা, রুকিয়ার স্তর তিনটা। 1 নম্বর রুকিয়ার স্তর হলো সর্বোত্তম, 2 নম্বরে উত্তম, 3 নম্বরে বৈধ। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে এর আগে জেনে রাখা ভালো যে আপনাকে ধারাবাহিকভাবে প্রতিটি ক্যাটাগরি থেকে পড়তে হবে এমন জরুরি নয়। আপনি চাইলে উল্লেখিত সর্বপ্রকার আয়াত, দোয়া পড়তে পারেন, অথবা চাইলে যে কোনো এক প্রকার রুকিয়া থেকে পড়তে পারেন। তো বাস্তব অভিজ্ঞতায় দেখা গিয়েছে, শুধু মাসনুন রুকিয়াগুলো বারবার পরে দীর্ঘক্ষণ রুকিয়া করলে তুলনামূলক বেশি উপকার হয় আর পার্শ্ব প্রতিক্রিয়াও কম হয়। আরেকটি কথা, সাধারণত রুকিয়ার আয়াত বলতে যে আয়াতগুলো আমরা বুঝি, সেটা আমরা ধরেন উল্লেখ করব কিছুক্ষণের মধ্যে। তার আগে আমরা রুকিয়ার যে স্তর 3টা বললাম, এই 3টে স্তর আমরা জানি। তা প্রথম স্তর হলো সর্বোত্তম এবং সুন্নত রুকিয়া। সর্বোত্তম সুন্নত রুকিয়া কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু যেমন দোয়া ও আয়াত দ্বারা রুকিয়া করছেন, যেমন আল্লাহুম্মা রাব্বান নাসি আযহিবিল বাসা ইশফি ওয়া আনতা শাফি
লা শিফা ইল্লা শিফা উকা শিফা আলাই সকমা, তারপর সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস প্রভৃতি যেসব আয়াত এবং দোয়া শয়তান থেকে নিরাপদ থাকতে, বিপদ থেকে বাঁচতে কিংবা সুস্থতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, অথবা ধরেন কাউকে পড়তে বলছেন, যেমন সূরা বাকারা, আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যার মাসনুন দোয়া, কুরআনুল কারিমে অথবা বিশুদ্ধ সূত্রে হাদিসে বর্ণিত নবীগণের দোয়া, যেমন হযরত আলাইহিস সালাম কি রুকিয়া করছিলেন, রব্বি আন্নি মাসা আইনিস দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুসা আলাইহিস সালাম কি রুকিয়া করছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইহি মিন খায়রি ফাকির। ইব্রাহিম আলাইহিস সালাম কি রুকিয়া করছিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। তো এই রুকিয়াগুলো সব নবীদের রুকিয়া, সাহাবায়ে কেরামদের রুকিয়া, জিবরাইল আলাইহিস সালামের রুকিয়া, এগুলো হলো সব সুন্নাহ এবং উত্তম রুকিয়া, সর্বোত্তম রুকিয়া। সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আল্লাহ রাসূল বলছে, এগুলো উত্তম রুকিয়া, সর্বোত্তম রুকিয়া। আচ্ছা, 2 নম্বরে আমরা জানবো খায়র, অর্থাৎ উত্তম রুকিয়া। উত্তম রুকিয়া কোনটা? কুরআনুল কারিমের যে সকল আয়াত, আপনি কুরআনুল কারিমের যে সকল আয়াত আক্রান্ত ব্যক্তির সমস্যার সমাধানের সঙ্গে সামঞ্জস্যশীল, মাসনুন রুকিয়ার পর তুলনামূলক এই সকল আয়াত অন্যান্য আয়াতের চেয়ে অধিক। উদাহরণস্বরূপ যেমন ধরেন কেউ যদি জাদুগ্রস্ত হয়, কুরআনুল কারিমের মধ্যে যে আয়াতগুলা জাদুর কথা আছে, জাদুগ্রস্তর জাদু নষ্টের জন্য এই আয়াতগুলো অনেক কার্যকারী। আমরা পরবর্তীতে এগুলো আলোচনা করব আমাদের পার্ট টু পার্ট। এখন আপনাদের সর্বোত্তম এবং উত্তম রুকিয়ার তফাৎ বুঝাইতেছি। তো উত্তম রুকিয়া কোনটা? আপনার কেউ যদি জাদুগ্রস্ত থাকে, তার জাদুর সাথে কোরআনের মধ্যে জাদুর বিষয়ে যে আয়াতগুলো আছে, এই আয়াতগুলো জাদুগ্রস্ত রোগীর জন্য অনেক কার্যকরী এবং জাদু ধ্বংসের জন্য। আপনি জিনগ্রস্ত রোগী, জিনের ব্যাপারে যতগুলা কুরআনুল কারিমের মধ্যে আয়াত আছে, এই আয়াতগুলা জিনগ্রস্ত রোগীর জন্য অনেক কার্যকরী। তারপর যারা আশিক জিনে আক্রান্ত হয়, এদের জন্য আপনার ফাহেসার যে আয়াতগুলো আছে, ফাহেসার কুরআনুল কারিমের মধ্যে যে ফাহেসার আয়াতগুলো আছে, এগুলো অনেক কার্যকরী, এগুলোর দ্বারা তারা অনেক কষ্ট পায়। তো এরকম পার্ট টু পার্ট যত মানুষের যত সমস্যা আছে, এই সমস্যা অনুযায়ী কুরআনুল কারিম থেকে যে আয়াতগুলা তার সামঞ্জস্যশীল, সেই আয়াতগুলা যদি পড়েন তাহলে সেটা সহজে ধ্বংস হয়। আমরা পার্ট টু পার্ট রুকিয়াগুলো বলবো, বাকি আজকে এখন আমরা বুঝেছি উত্তম রুকিয়াগুলো। তো এগুলো হলো উত্তম রুকিয়া। এবার বৈধ রুকিয়া সম্বন্ধে আমরা জানি। বৈধ রুকিয়া কাকে বলে? বৈধ রুকিয়া হলো কুরআনুল কারিমের অন্য যে কোনো আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত যে কোনো দোয়া দিয়ে রুকিয়া করতে পারেন। এর পাশাপাশি নিজ থেকে চাইলেও কোনো দোয়া করতে পারেন, যেমন প্রসিদ্ধ কিছু দোয়া আছে। মানে বৈধ রুকিয়া কোনটা? আপনি বৈধ রুকিয়া হলো আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি অমুকের জাদুকে ধ্বংস করেন, আল্লাহ আপনার হাতের জাদুকে ধ্বংস করেন, আল্লাহ আপনি পায়ের জাদুকে ধ্বংস করেন। তো এটাও রুকিয়া, এটাও কি রুকিয়া? তো এটা বৈধ, এটা কোরআন হাদিসে নাই। আপনি নিজ থেকে আল্লাহর কাছে দোয়া করে 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 একটা জিনিস বারবার বললেন। রুকিয়া হলো ঝাড়ফুঁক, আপনি এটাও একটা ঝাড়ফুঁক যে আল্লাহ তার মাথার জাদুকে ধ্বংস করেন, তার বিচ্ছের জাদুকে ধ্বংস করেন। বা আরবিতে বললেন আল্লাহ কুল্লা সিরি আই নামা কানাত ওকাইফা কানাত, হে আল্লাহ সব জাদুনা ধ্বংস করে দাও, তা যেখানে থাকুক এবং যেভাবেই থাকুক। তো এটা কিন্তু এই যে আল্লাহুল কুল্লা সিরি আইনামা কানাত ওকাইফামা কানাত, তো এটা কিন্তু একটা আরবি নিজ ভাষা। এটা বাংলা অর্থ কি? হে আল্লাহ সব জাদুনা ধ্বংস করে দাও, তা যেখানেই থাকুক এবং যেভাবেই থাকুক। তো এই রুকিয়াগুলা হলো মানে নিজ ভাষায় আল্লাহর কাছে চাওয়া, এটা হলো বৈধ রুকিয়া। এটা কি? বৈধ রুকিয়া। তাহলে রুকিয়ার 3 নম্বর স্তর কি? বৈধ রুকিয়া। যেরকম আপনি বলেন আল্লাহ মাংদিল শিফা ওয়ারফা কুল্লা দাঈ, হে আল্লাহ সুস্থতা অবতীর্ণ করে আমার সব রোগ ব্যাধি তুলে নাও। তো এগুলো হলো বৈধ রুকিয়া। শরীয় বিধানের সীমালঙ্ঘন না করলে আপনি যে কোনো রুকিয়াই করতে পারেন, এটা জায়েজ। বুঝতে পারছেন? তাহলে আজকে আমরা যে জিনিসটা বুঝাতে চাইতেছি যে আপনি রুকিয়ার যে স্তর 3টা, একটা হলো সর্বোত্তম আমরা আলোচনা করলাম, উত্তম রুকিয়া আলোচনা করলাম, বৈধ রুকিয়া আলোচনা করলাম। এবার আমরা সুন্নত সম্মত যত রুকিয়া আছে, সুন্নত সম্মত যত রুকিয়া আছে, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। ইহলোক এবং পরলোক মুক্তি এবং সফলতার জন্য তাদের পদঙ্ক অনুসরণ করা প্রতিটি মুমিনের জন্য জরুরি এবং সাহাবায়ে কেরামদের অনুসরণ করা জরুরি।
আচ্ছা, সুন্নতসম্মত রুকিয়া প্রথম হলো দোয়া, আল্লাহর নাম অথবা কোনো আয়াত তেলাওয়াত করা। হ্যাঁ, এটা হলো আপনার সুন্নতসম্মত রুকিয়া। যেমন ধরেন কোনো ফু দেওয়া বাদে স্পর্শ করা ব্যতীত, ধরেন আপনি যদি অডিও রুকিয়া শুনেন বা আমি মোবাইলে আপনাকে রুকিয়া করতেছি, এটা কি কাজ করবে? অনেকের প্রশ্ন করে এভাবে কি কাজ হয়? জি, এভাবে কাজ হয়। কোনো ফু দেওয়া বাদে স্পর্শ করা ব্যতীত কাজ হয়। কীভাবে কাজ হয়? মুসলিম শরীফের একটা হাদিস শোনেন। মুসলিম শরীফের এটা 4063 নম্বর হাদিস। কি বলছে? আবু সাইদ খুদরাতুর বর্ণনা করেন, জিবরাইল আলাইহিস সালাম এর কাছে এসে বলল, হে মুহাম্মদ, আপনি কি আল্লাহর কাছে আপনার সমস্যার ব্যাপারে অভিযোগ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহ আর কি কা মিন কুল্লি শাইউন জিকা মিন শাররি কুল্লি নাসি আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহ আর কি কা। জিবরাইল আলাইহিস সালাম নবীকে রুকিয়া করলেন কোনো স্পর্শবাদে, ফু দেওয়াবাদে, এই শব্দগুলো দিয়ে। বাংলা অর্থ কি? আমি আপনাকে আল্লাহর নামে রুকিয়া করছি সেই সব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়, সকল প্রাণী অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে। হ্যাঁ, আল্লাহ আপনাকে আরোগ্য দান করুক, আমি আল্লাহর নামেই রুকিয়া করছি। আবার আব্দুল আজিজ রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাবিত একবার আনাস ইবনু মালিক নিকট যাই। সাবিত বললেন, হে আবু হামজা, আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন হাসান বললেন, আমি কি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকিয়া দিয়ে রুকিয়া করব না? তিনি বললেন, নিশ্চয়ই। তখন আনাস তখন বললেন, আল্লাহুম্মা রাব্বান নাস মুযহিবিল বাসি ইশফি আনতা শাফি লা শাফি ইল্লা আনতা শাফিউকা লা ইউরু সাকমা। হে, বাংলা অর্থ কি? হে আল্লাহ, হে মানুষের রব, হে ব্যথা নিবারণকারী, তুমি আরোগ্য দান করো। তুমি তো আরোগ্যদাতা, তুমি তো আর কোনো আরোগ্য দানকারী নেই। এমন আরোগ্য দাও যা কোনো রোগ অবশিষ্ট রাখে না। তাহলে এই দুই হাদিস থেকে আমরা কী বুঝতে পারলাম? যে অডিও রুকিয়া শুনলেও লাভ হবে, এবং মোবাইলে যদি আমরা রুকিয়া করি, যেন আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন মাগরিবের পরে রুকিয়া করি অনলাইনে, 4-5 করে রুকিয়া করি একসাথে গ্রুপে, তা আলহামদুলিল্লাহ ফলাফল হয়। এবার হাদিস দ্বারা প্রমাণিত যে আপনার রুকিয়া শুধু শুনলেও লাভ হয়। এই যে আমরা মুসলিম শরীফের হাদিস আলোচনা করলাম। এখন রুকিয়ার কিছু বেসিক নিয়ম আছে। আপনি আপনার ফ্যামিলির, যেন আপনার ছেলে সন্তান আক্রান্ত, অথবা আপনার মেয়ে আক্রান্ত, অথবা আপনার স্ত্রী আক্রান্ত, আমরা কিন্তু শিখাইতেছি নিজে কীভাবে নিজের ফ্যামিলির চিকিৎসা করবেন। এটা প্রফেশনালভাবে শিখাইতেছি না আমরা। আপনিও নিজের ফ্যামিলি চিকিৎসা করতে পারেন, কোনো কবিরাজের কাছে যেন ইমান হরণ না হইতে হয় আপনাকে। আর যারা প্রফেশনালভাবে করবে তাদেরকে আমরা আল্লাহভাবে আলহামদুলিল্লাহ কোর্স করাই। আমাদের প্রফেশনাল কোর্স 2য় ব্যাচ চলতেছে রানিং, ওটা আমরা আলাদাভাবে করাই পার্সোনালভাবে অনলাইনে। তো আপনি যখন আপনার রোগী আক্রান্ত হবে, তখন কিন্তু আপনি রুকিয়ার সময় তার মাথার মধ্যে যদি হাত দেন, তাহলে এটার তাসির অনেক বেশি বেড়ে যাবে। মানে আক্রান্ত স্থানে, ধরেন আপনার ছেলে বা মেয়ে যেখানে